বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার আয়োজন নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন, সেই সাথে শিল্পী কলাকুশলীরা আমাদের মাঝে আছেন। আসুন আমরা তাদের সাথে পরিচয় হই। আমাদের মাঝে একজন অতিথি আছেন, বিশিষ্ট গবেষক, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সম্মানিত সিনিয়র সহসভাপতি, সেই সাথে আল্লামা সাইদি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ শামীম সাইদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আরও রয়েছেন ফরহাদ হোসেন নোলক, ক্লোজ আপ ওয়ান চ্যাম্পিয়ন 2005। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আরও রয়েছে মোহাম্মদ আব্দুর রহমান তোহা, সেরাদের সেরা 2023 টপ 10 পারফর্মার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সাথে আমাদের মাঝে আছেন সুরকার, গীতিকার মোহাম্মদ মাহফুজ মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও রয়েছে শাইখ কারি খোবাইবুল হক তানঈম আল আজহারি, প্রতিষ্ঠাতা পরিচালক তানঈম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আজকের এই আয়োজনে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আমরা কথা শুনব। সেই সাথে আমরা আজকের বিভিন্ন অঙ্গনে যারা বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিভার স্বাক্ষর রেখেছেন তাদের কাছ থেকে আমরা পারফরমেন্স উপভোগ করব ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠানের প্রারম্ভেই আসুন মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনি। তেলাওয়াতে কণ্ঠ দিচ্ছেন খোবাইবুল হক তানঈম আল আজহারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم.
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অত্যন্ত চমৎকারভাবে খুবই সুললিত কণ্ঠের তেলাওয়াত আপনার কাছে আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তেলাওয়াতের জাযায়ে খায়ের দান করুক, আপনাকেও কবুল করুক। বিশেষ করে পবিত্র রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ সময়ে পরন্ত বিকেলে সেরা কণ্ঠে সেরা প্রতিভার এই আয়োজন এটিএন বাংলার যত দর্শক দেখছে আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। শুক্রিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে আমরা চলে যাচ্ছি নোলক বাবুর কাছে। কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, আজকের এই সেরা কণ্ঠে সেরা প্রতিভায় আপনার কাছ থেকে আমরা কি আশা করব? আমি আসলে প্রতি বছরই এই অনুষ্ঠানগুলোতে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে থাকি এবং আমার ভীষণ ভালো লাগে। আর প্রতিবারের মতো এবারও আমি দুটি ইসলামিক সঙ্গীত শোনাবো আজকে। প্রথমে আমি আমার সুর করা এবং তরুণ সিং দাদু নামে একজন ভদ্রলোক আছে তার লেখা এবং আমার চ্যানেল থেকেই ইসলামিক গজলটি রিলিজ হয়েছে, সেটি শোনাবো। শুনি আলহামদুলিল্লাহ। হে খুদা মেহেরবান, তুমি মহান। হে খুদা মেহেরবান, তুমি মহান। কবুল করো আমার আহ্বান, সবার জীবন বদলে দিক মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান। হে খোদা মেহেরবান, তুমি মহান। রহমত না যাতে মাগফিরাতে থাকি যেন আমি তোমার ধ্যানে মেতে। রহমত না যাতে মাগফিরাতে থাকি যেন আমি তোমার ধ্যানে মেতে। আমার সকল পাপের হয় যেন অবসান। হে খোদা মেহেরবান, তুমি মহান। রোজা শিক্ষা জানি ত্যাগে সংযমে যায় না যেন তা বাকি জীবনে থেমে। রোজা শিক্ষা জানি ত্যাগে সংযমে যায় না যেন তা বাকি জীবনে থেমে। আমার বদলে যাওয়া হোক রোজার অবদান। হে খোদা মেহেরবান, তুমি মহান। কবুল করো আমার আহ্বান, সবার জীবন বদলে দিক মাহে রমাদান, মাহে রমাদান, মাহে রমাদান। হে খোদা মেহেরবান, তুমি মহান। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে আপনি হামদ পরিবেশন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমরা প্রিয় দর্শক ধারাবাহিকভাবে অত্যন্ত চমৎকারী পারফরমেন্স আমরা উপভোগ করছিলাম, আপনারাও দেখছেন এটিএন বাংলার পর্দায়। আমরা এবারে সব মিলিয়ে আমরা জানব আমাদের ভাই শামীম সাইদির কাছে যে আসলে এই যে আয়োজন আমরা করছি এবং সুস্থ ধারার সুন্দর যে সংস্কৃতি নির্মাণের ক্ষেত্রে মানুষদেরকে আল্লাহর দিনের পথে আহ্বানের ক্ষেত্রে মানে বিশেষ করে সুন্দর তেলাওয়াত এবং সুন্দর হামদ বা ইসলামী গান, এটার মাধ্যমে মানুষের হৃদয়ে ইসলামের দাওয়া
পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন। আমরা আলহামদুলিল্লাহ এত সুন্দর তেলাওয়াত শুনলাম, দীর্ঘদিন পরে এরকম সুরেলা কণ্ঠে তেলাওয়াত শুনলাম, আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিটা মসজিদে মসজিদে যদি এরকম তেলাওয়াত হয়, বিশেষ করে রমজান মাসে তারাবির নামাজগুলো যদি আমরা এভাবে তেলাওয়াত শুনতে পারি, তাহলে অবশ্যই আমরা অনেক সৌভাগ্যবান হব এবং এখান থেকে আমরা নামাজের প্রতি অনেক বেশি আগ্রহী হব। যদি নামাজে দাঁড়িয়ে যদি আমরা সুন্দর সুরের তেলাওয়াত শুনতে পারি, তাহলে দেখা যাবে যে মানুষ নামাজের প্রতি আগ্রহ অনেক বাড়বে, সুন্দর লাগবে এবং সময় যে যাচ্ছে এই জিনিসটা আমরা অনুভব করব না। যেমনটা আমরা মক্কা মদিনাতে যখন তারাবির নামাজ পড়ি, তখন এই যে এত সময় ধরে তেলাওয়াত হয়, আমাদের কোনো কষ্ট হয় না, দাঁড়িয়ে থেকে বেশ সুন্দরভাবে আমরা নামাজটা আদায় করতে পারি। বাংলাদেশেও আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক সুন্দরভাবে নামাজ হচ্ছে। আবার সেই সাথে আমরা যে একটু আগে যে সঙ্গীতটি শুনলাম নুরুকের কণ্ঠে, নুরুকের প্রশংসাই করা লাগে, তার কণ্ঠস্বরও সুন্দর, কথাগুলোও সুন্দর। এই রমজান মাসে এই গানের মাধ্যমে মানুষের ভিতরে অবশ্যই একটি ইসলামী চেতনা, ইসলামী ধারণা এবং রমাদান সম্পর্কে একটু প্রেরণা জাগ্রত হবে। বিশেষ করে রমাদান মাসে এই আয়োজন, এই সেরা কণ্ঠে সেরা প্রতিভা অবশ্যই একটি সুন্দর উদ্যোগ, যে উদ্যোগের মাধ্যমে গোটা দেশের মানুষ ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলামী সংস্কৃতি সম্পর্কে জানার একটি সুযোগ করেছেন। আমি আপনাকেও ধন্যবাদ জানাই, আপনি যে এই আয়োজন করছেন, উপস্থাপনা করছেন, যারাই করছেন প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি, যে অবশ্যই এটা বাংলাদেশের মানুষের ভিতরে এক ধরনের ইসলামী চেতনা জাগ্রত করবে ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আপনার কথা শুনলাম আপনার কাছ থেকে। আসলে আমাদের প্রেরণা জাগ্রত হবে, কারণ আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দায়িত্ব, কর্তব্য কিন্তু একটি মানুষের রয়েছে, আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা সেই দায়িত্ব এবং অনুভূতি পালনের জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করি। তার মধ্যে ইসলামী সংস্কৃতি, ইসলামী চেতনা মানুষের মধ্যে জাগ্রত হোক, এটি কিন্তু আমাদের সকলের প্রাণের দাবি। সেই জায়গাকে কেন্দ্র করেই বলা যায় যে এটিএন বাংলার এই আয়োজন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আমরা এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতি নিয়ে আবারও ফিরে আসবো। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসবো। ততক্ষণ ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা অনুষ্ঠানটি এটিএন বাংলা থেকে সম্প্রচারিত হচ্ছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার পারফরমেন্স উপভোগ করছিলাম, অতিথির কাছ থেকে আমরা আলোচনাও শুনেছি। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় ভাই মাহফুজ মামুনের কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বিশেষ করে আজকের এই এটিএন বাংলার প্রোগ্রামে এসে আরো ভালো লাগছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে কি আশা করব এখন? আমি একটি মায়ের গান শোনাতে চাই, বিখ্যাত মায়ের গান। মাশাআল্লাহ। আমি চাঁদকে বলি, লিখেছেন কবির আল মামুন। আর 2012 সালে সুর করেছিলাম আমি, আপনি নিজে এবং শুনবেন? প্রথম গেয়েছিলাম 2012 সালে গোধূলির সূর্য অ্যালবামে। মাশাআল্লাহ, শুনি আমরা।
বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে হলো প্রেম মমতায় বিধাতার সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মা যে হলো প্রেম মমতায় আল্লাহর সেরা উপমা, হয় না কভু মায়ের সাথে অন্য কারো তুলনা। মার পরশে যাই যে হেসে, মার পরশে যাই যে মুছে, দুঃখ বেদনা যত, চাঁদকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি সাধারণ, খুবই চমৎকার। মা এমন একটা জিনিস, একটি অক্ষর মা, সারা দুনিয়ার সমস্ত মধু এইটার ভিতরে লুকায়িত। আসলে মার সাথে তো কোনো কিছুর তুলনা হয় না, আপনি তো সেটাই গানের মাধ্যমে প্রকাশ করেছেন। চাঁদ অনেক স্নিগ্ধ হাসি দেয়, চাঁদের যে মমত্ববোধ এটি দেখলে মানুষ বিগলিত হয়, কিন্তু সেই চাঁদকেও হার মানিয়েছে মায়ের সেই মমতার ভালোবাসা। কাছে। তো অনেক সুন্দর অসাধারণ পারফরমেন্স আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আমরা পেয়েছি, এবং আল্লাহ রব্বুল আলামিন মায়ের প্রতি যে ভালোবাসা এটি দেখাতে কিন্তু কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন। এজন্য ইসলামী সংস্কৃতির একটা অন্যতম দিক মায়ের গানের মধ্য দিয়ে চলে আসে, এটি আমরা বরাবরই লক্ষ্য করেছি মাশাআল্লাহ। এবং শুধু মাই না, এখন বাবাকে নিয়েও কিন্তু গান হচ্ছে, সব মিলে বাবার যে মর্যাদা সেটাও রয়েছে। মা বাবা দুজনেই আসলে সবার প্রিয়, এই দুটো জিনিস যদি না থাকে আসলে কেউ কারো ভালো লাগে না। কারণ কবি বলেছেন যে মা নাই গৃহে যার সংসারে অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। তো যার দুনিয়াতে মা নেই সেই কিন্তু আসলে বোঝে, বা বাবা যার নেই সেই বুঝে যে আসলে কত কিছু সে হারিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই গানের মাধ্যমে এই সুন্দর রমজানের এই আয়োজনে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, এবং মা বাবা যার বেঁচে আছে তার খেদমত করার তৌফিক দেন, এবং যার বেঁচে নাই আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, সে দোয়াই আমরা এই আয়োজন থেকে করছি। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আরেক বন্ধু আব্দুর রহমান তোহার কাছে। তোমার কাছে আমরা এখন কি শুনবো? জি, আমি এখন একটি হামদে বাড়ি তালা পরিবেশন করছি। হামদটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় মাসুদ রানা। প্রভু শুকরিয়া জানাই তোমার
শুকরিয়া জানাই। তুমি তো রেখেছো আমায়, তুমি তো রেখেছো আমায় রহমে শীতল ছায়ায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। বিশ্বাস রেখেছি যে তোমারই মতে, মিনতি করে আরো রেখো সদা তোমারই পথে। বিশ্বাস রেখেছি যে তোমারই মতে, মিনতি করি আরো রেখো সদা তোমারই পথে। আমাকে রেখো বেঁধে তোমারই মায়া, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। আঁকড়ে থাকি যেন রাসূলের সুন্নাত, হতে পারি যেন তার অতি প্রিয় উম্মাহ। আঁকড়ে থাকি যেন রাসূলের সুন্নাত, হতে পারি যেন তার অতি প্রিয় উম্মাত। যেন হাসরে বান্দা রাসূলের শাফায়াত পায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। তুমি তো রেখেছো আমায়, তুমি তো রেখেছো আমায় রহমে শীতল ছায়ায়। শুকরিয়া জানাই তোমায় প্রভু, শুকরিয়া জানাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অসাধারণ। আব্দুর রহমান তোহা, তুমি এই সুন্দর একটি হামদ আমাদের সামনে পরিবেশন করলে। আমার পরিবেশনার মধ্যে অনেক মধু ছিল এবং হামদ খুবই চমৎকার, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আমাদের সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া নবী আল্লাহ।
ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার পারফরমেন্স আমরা উপভোগ করছিলাম পবিত্র রমজানুল মুবারকের গুরুত্বপূর্ণ এই সময়ে। আবারও চলে যাচ্ছি মাহফুজ মামুন ভাইয়ের কাছে। তা আপনি তো গান লিখেন, সুর করেন, আপনি তো মাকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে অনেক চমৎকার গান গেয়েছেন। তো বাবাকে নিয়ে ছোট্ট কিছু আপনার কাছে জানতে চাই, শুনতে চাই। ইনশাআল্লাহ সামনে একটি নতুন বাবার গান আসছে, আমি সেটা একটু শোনানোর চেষ্টা করি। তোমায় ভালোবাসি বাবা, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বাবা, তোমায় ভালোবাসি। বুকের ভেতর ঝড় বয়ে যায়, ঠোঁটের কোণে হাসি, সেই তোমাকে হয় না বলা ভালোবাসি। তোমায় ভালোবাসি বাবা, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বাবা, তোমায় ভালোবাসি। অনেক সুন্দর। আজকের এই আয়োজন খুবই সার্থক যে আমরা মায়ের গান শোনার পরে বাবার গানও আমরা শুনলাম, আলহামদুলিল্লাহ। এবং সব মিলিয়ে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই আয়োজনটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আমাদের এই আয়োজন সম্পর্কে সর্বশেষ কিছু মন্তব্য এবং কথা শুনবো আমাদের আলহাজ শামীম সাইদির কাছ থেকে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমার ছোট ভাই আব্দুর রহমান তোহা, তাকে ধন্যবাদ জানাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তার নেয়ামত বাড়িয়ে দেবেন। চমৎকারভাবে এই কণ্ঠে এই গানটা আসলো আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। আমার খুব ভালো লেগেছে। আমি বলবো যে আমরা সর্ব অবস্থায় যতই বিপদে থাকি, আপদে থাকি, মুসিবতে থাকি, রোগে শোকে থাকি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। এই কারণে যে যে বিপদটা আমি দেখতে পাচ্ছি, এর থেকেও বড় বিপদ আল্লাহ দিতে পারতেন। এই মুহূর্তে আমি যে রোগাক্রান্ত, যতটুকু রোগ আছে, এর থেকে বড় রোগ আল্লাহ তাআলা আমাকে দিতে পারতেন। সেই কারণে বলবো যে যে যত ধরনের বিপদ আসুক, আপদ আসুক, মুসিবত আসুক, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহর নেয়ামত আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আপনার এই সেরা কণ্ঠে সেরা প্রতিভা, আসলে অনেকগুলো প্রতিভাবানের মাঝে আছি, নিজেকে অসহায় লাগতেছে যে এত সুন্দর সুন্দর কণ্ঠের আল্লাহ তাআলা দান করেছেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কণ্ঠকে দারাজ করে দিন। এই কণ্ঠের মাধ্যমে গোটা দেশে সঙ্গীতের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, যে যে যার অঙ্গনে আছে, লেখার মাধ্যমে ইসলামকে, আল্লাহকে, আল্লাহ রাসূলকে গোটা দেশবাসীর কাছে আমরা যেন যার যার জায়গা থেকে তুলে ধরতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সেরা কণ্ঠে সেরা প্রতিভায় আমার প্রিয় ভাই বরকতুল্লাহ ভাইকেও ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আহ্বান করেছেন আসার জন্য। সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিলেন। গোটা জাতি এর কাছ থেকে অনেক কিছু শিখবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে কবুল করুন। আমিন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে আপনি কথা বলেছেন, আমাদের সাথে শেয়ার করেছেন, সকলকে অনুপ্রাণিত করেছেন। এটিএন বাংলার পক্ষ থেকে আল আরাফা ইসলামী ব্যাংক সেরা কণ্ঠে সেরা প্রতিভা থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে নোলকবাবু, আব্দুর রহমান তোহা, তোমাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে আপনারা আমাদের আজকের আয়োজনে পারফরমেন্স করেছেন, আমরা শুনেছি, উপভোগ করেছি। এটিএন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা। আজ শেষ করতে হচ্ছে, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি